দেখো পাশাপাশি করো, পাশাপাশি শিখতে হয় ভালো করে। পাশাপাশি কীভাবে করবে দেখো, ভালো করে বুঝবে, কথা বলবে না, ভালো করে মন দিয়ে বোঝো। প্রথমে যোগ, 24 যোগ 19 কীভাবে করবে দেখো। প্রথম প্রথম লিখে করবে, পরে না লিখলেও চলবে। একক, দশক, একক, ভালো কথা বুঝবে, দশক। তাহলে প্রথমে এককে এককে যোগ হবে, পাশাপাশি রাগ করা যাবে না, এককে এককে যোগ হবে। তা গোরো যোগ, 9 আর 4, আঙুল গোনো, 9-এর পরে 4 গোনো, 10, 11, 12, 13। তাহলে এখানেও লেখো একক, ভালো করে বুঝবে এইভাবে। অভিভাবকরা এইভাবে দেখে নেবে, বাড়িতে এইভাবে বাচ্চাদের প্র্যাকটিস করাতে হবে। একক দশক, তাহলে 9 আর 4 যোগ করলে 13 হয়। তাহলে 13 3 বসে গেল, এই যে হাতে থাকলো 1। এবার দশক দশকে যোগ, 2 আর 1 যোগ করলে 3, আর ওদিকে 1 ছিল, তাহলে হয়ে গেলো 4, 43। এইভাবে পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগ যত তাড়াতাড়ি শেখা যাবে, তত রাগ কমে যাবে, তত সময় বাঁচবে, তত তাড়াতাড়ি অঙ্ক করা যাবে। না হলে কিন্তু হবে না। পাশাপাশি যোগ শেখালাম এটা, দেখো। আর একটা যোগ দেখো 3 অঙ্কের, ভালো করে দেখো। একক, দশক, একক, দশক, শতক, ভালো করে বোঝো। তাহলে এখানে লিখি আমরা একক, দশক, শতক লিখি, ভালো করে বুঝবে। এই যে দেখাও, 7 আর 1 যোগ করি, একক একক যোগ, 7 আর 1 8, এই যে 8। 3 আর 1 যোগ করি, 3 আর 1 কত, 4। আর দেখো এখানে শতক নেই, নেই মানে শূন্য শতক। তাহলে শূন্যর সাথে 1 যোগ করলে কি হবে, 1ই হবে। তাহলে 148। ভালো করে বুঝে বুঝে করতে হবে। এইভাবে পাশাপাশি যোগ বিয়োগ গুণ ভাগ বাড়িতে অনেক অনেক দিয়ে ওয়ার্কশিট বানিয়ে প্র্যাকটিস করাতে হবে। এবার দেখো বিয়োগ, আমি জিজ্ঞাসা করিনি কিছু, ভালো করে দেখো, বোঝানোর সময় কথা বলতে না বলেছি। এবার বিয়োগ দেখো, একক, দশক, কত হবে না ভালো করে বুঝবে। একক, দশক, বিয়োগ হচ্ছে দেখো, এখানে একক, এখানে দশক, ভালো করে বুঝবে, বিয়োগ হচ্ছে, দেখো মন দিয়ে। তাহলে এখানে দেখাও, 8 থেকে 7 ছোট, এই দেখো 8 থেকে 7 ছোট। তাহলে ছোট হলে কি হয়, এই 7 আছে, 7টা কেটে হয়ে যাবে 17। আর 7টাকে 17 ধরার জন্য 9টা কেটে 8 হয়ে যাবে, 8। এই 8 হয়ে গেল। তাই এবার করো বিয়োগ, 8 আর কত, 17, গোনো, 8 আর কত, 17, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 10 17, এই যে একক ঘরে 9। এবার দেখো এই 8 থেকে 8 বাদ দিলে কত হবে, 0। তাহলে 0 9, 0 9 মানে হচ্ছে 9, 0 9 মানে হচ্ছে 9, শূন্যের কোনো দাম নেই সামনে, উত্তর হবে 9। বুঝে বুঝে করতে হয় পাশাপাশি যোগ বিয়োগ, পাশাপাশি। যারা ক্লাস 1, এই ক্লাস 2, ক্লাস 3, এই 3 পর্যন্ত যারা অ্যাডমিশন টেস্ট দেয়, বিভিন্ন জায়গায় হয়, রওয়াটাতে হয়, মালদাতে হয় 3 পর্যন্ত অ্যাডমিশন টেস্ট, সারগাছি বা অন্যান্য মিশনেও নয়, সরিষা, এইসব জায়গাতে যেসব স্কুলে প্রাইমারি আছে, সেসব স্কুলে প্রাইমারিতে অ্যাডমিশন হয়, আসানসোল, তো সেই সব জায়গায় পরীক্ষায় কিন্তু এগুলো আসে, ভালো করে শিখে নেবে। আচ্ছা তারপরে দেখো বিয়োগ, দেখো এটা একক, দশক, একক, দশক, আর এই শতক, ভালো করে দেখো। 9 থেকে 7 ছোট, ভালো করে দেখবে। তাহলে 7টাকে কি ধরবো, 17 ধরবো, এই যে 7টাকে যে 17 ধরবো, তখন 3টা অলরেডি কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, 3টা 2, এই যে ভালো কথা দেখো, 3টা তখন 2 হয়ে যাবে কিন্তু। আসছি পরে, আগে আগে একটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ভালো করে মন দিয়ে দেখবে কীভাবে করছি। তাহলে 9 আর কত, 17, গুনি, 9-এর পরে গুনি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে আমরা লিখে নিয়েছি একক, দশক, শতক। তাহলে কত 17 হলো, 9 আর কত 17, 8 দাও 17, এই 8 লিখলাম এককের ঘরে। এবার দেখো 3টা কেটে তখন কি হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এবার 2 থেকে 8 বাদ যাবে, 2 থেকে 8 বাদ যাচ্ছে, দেখো 2 মানে কে, ভালো করে বোঝো, 2 মানে কে, 12। 2 মানে কে, যে কেন স্যার 12 ধরবো, কারণ 8 থেকে 2 তো ছোট, ছোট হলেই আমাদের 12 ধরতে হয়। তা 2 হলো, 2টা হয়ে যাবে 12, 2টা কি ধরবো আমরা, 2টা হয়ে গেল 12, এই যে 12 হয়ে গেল 2টা। এত ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তোমরা কিন্তু প্র্যাকটিস করলে তখন পারবে, আর লিখতে হবে না। তো 8 কত, 12, 9, 10, 11, 12, 4 দাও 12, ভালো করে বোঝো, 4 দাও 12। যেই এটাকে 12 ধরেছিলাম, তার মানে একটা কেটে শূন্য হয়ে যাবে। এই যে একটা কেটে শূন্য কেন হবে, 1 মানে 11 হয়ে গেল 10, এই যে শূন্য।
এই শূন্যের কোনো দাম নেই, তাহলে আমাদের উত্তর হবে শতকের ঘরে শূন্য। এখানে কারণ এখানে শতক নেই কোনো, তাই উত্তর হবে 48। ভালো করে বুঝে করতে হবে, পাশাপাশিটা শিখতে হবে। ছোট মানে ছোট মানে 3 থাকলে 13, 7 থাকলে 17, 8 থাকলে 18, এভাবে বুঝে বুঝে করতে হবে। এ গুণ দেখো, দেখো গুণ দেখো, এ দেখো 3 4 কত, ভালো করে বোঝো, 3 4 কত, 12, 12 2, হাতে কত থাকলো 1, দেখো 4 2 কত 8, আর ওই একে কত হয়ে গেল 9, 92। এই গুণ, এই গুণটা দেখো, 3 8 কত, ভালো করে বোঝো, 3 8 কত 24, 24 4, হাতে কত থাকলো 2, আর 1 কে 8, আর ওই 2 কত 9 10, 104। তারপরে দেখো, তারপরে নেই, এই হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেছে পাশাপাশি যোগ বিয়োগ গুণ, ইয়েস অর নো, হ্যাঁ কি না? আর পাশাপাশি ভাবটা পরে বোঝাবো। এই হলো পাশাপাশি যোগ বিয়োগ গুণ। বাড়িতে বাড়িতে মা বাবারা ওয়ার্কশিট বানিয়ে বেশি বেশি করে এইগুলো দিয়ে প্র্যাকটিস করাতে হবে, প্র্যাকটিস বারবার করাতে হবে, বারবার। যে যত মানে বেশি বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো শিখতে পারবে। ঠিক আছে, তাড়াতাড়ি করবে, বাড়িতে এগুলো বেশি করে প্র্যাকটিস করবে। বোঝা গেছে না যায়নি?